তাই? তাহলে সেই দিন বাস স্ট্যান্ডে প্রতাপ যখন আমাকে মারছিল তুমি কাঁদছিলে কেন রত্না? বলো রত্না, উত্তর দাও। এই উত্তরের খোঁজেই আমি আজ এইভাবে লুকিয়ে আসতে বাধ্য হয়েছি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি আপনি প্লিজ আর সিক্রেট করবেন না। আপনি 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 প্লিজ চলে যান এখান থেকে। প্লিজ আমার কথাটা শোনো রত্না। রত্না, হ্যাঁ রত্না, দাদামণি, সর্বনাশ! এখন কি হবে? এখন কি হবে? আরে দরজা বন্ধ করে দেখি, দরজাটা তো খুলবি নাকি না? দরকার আছে তো। কি রে? সেদিনকে যা হয়েছিল, তারপরে যদি দাদামণি ওনাকে এখানে দেখে নেন, তাহলে বিয়ে বাড়িতে একটা বিশ্রী কাণ্ড হবে। রত্না, আমি এখান থেকে কোথাও যাবো না। আমার তোমার সঙ্গে অনেক কথা আছে রত্না। প্লিজ আমার একটা কথা শোনো। কথা পরে হবে। আপনি এদিকে এসে আপনি আমি আসুন আসুন। আরে এখানে আপনি এখানে উঠে পড়ুন। মানে এখানে এখানে ঢুকেছেন ঢুকেছেন। তোমার বাবা কি রে? হ্যাঁ, দরজা খুলছিস না কেন? কখন থেকে ডাকছি বলতো? আরে দাদামণি, বডি ভাই চেঞ্জিং তো, কি করে দরজা খুলি? সেটাই তো বলছিলাম। রত্না, তোর মুখ চোখ এরকম কেন লাগছে থমথমে? দেখি, কাঁদছিলি নাকি? ইয়ে মানে বিয়ে বাড়ি তো তো বর্দি ভার তো সামনেই বিয়ে, ওই জন্য মন কেমন করছিল, বলছে তোমায় ছেড়ে চলে যেতে হবে। রত্না, তুই তো বড় হয়েছিস নাকি? হ্যাঁ, এখনো বাচ্চাদের মতো করবি? আরে বাবা, বিয়ে কি কোথাও বাইরে হচ্ছে? হচ্ছে তো এই ভুবনপুরেই। সেরকম হলে আমি দিনে দুবেলা গিয়ে দেখা করে আসবো, কেমন হয়েছে? শান্তি? ঠিক আছে, আমার ব্যাগটা আলমারিতে আছে, ওটা তো নিতে হবে। তোমার তোমার ব্যাগ তো? ব্যাগ, হ্যাঁ, আলমারিতে আছে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, তুমি যাও না, তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। আরে দরকার এখনই। আরে ও দাদামণি, ভিওলা চেঞ্জিং তো, ইউ গো না। এখন তোরা এই করে দেরি করে দিস বলতে, জানিস তো? এটা কার টুপি?